যদি 100% বাস্তবায়ন করা হয় এই দেশের কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, কেউ যদি বলতে পারে দেশের ক্ষতি হবে, আমি আর টকশোতে আসবো না। নাম্বার 2, দেশের জনগণের কোনো ক্ষতি হবে না। দেশের ক্ষতি হবে না, দেশের জনগণের ক্ষতি হবে না। আপনার সমস্যা কি? কিছুই নাই। ওই যেই সংবিধান যেখানে ছিল ঠিক সেইখানে বসে আছে। এবং কিছু অদ্ভুত লাগে, সেই সংবিধানে ঢুকলো কেমনে ওনারা? সংবিধানের ভিতরে আপনি ঢুকলেন কেমনে? এই যে কয়েকদিন আগে, 5 মাস আগে, 5 মাস পরে কয়েকদিন আগে যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করলেন। আচ্ছা, পদত্যাগ করার পর কথা উঠলো কি? আমাদের আইনমন্ত্রী সেলিম ভাই নিশ্চয়ই মনে আছে, আইনমন্ত্রী একেবারে সংবিধানের বইটা হাতে নিয়ে বলতেছে 123-এর 2 অনুচ্ছেদ মোতাবেক এই রাষ্ট্রপতি পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে, এবং সেটা সেপ্টেম্বরের 23-24 তারিখের মধ্যে। একেবারে সুন্দর করে সংবিধান বুঝাই গেছে দেশ জাতিকে। ওই অনুচ্ছেদের ভিতরেই লেখা আছে, ওই 123-এর মধ্যেই লেখা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। তো সংসদের ভেঙে গেল, 12তম সংসদে ভেঙে গেল, তার কয়দিন পরে নির্বাচন হয়েছে? কোন সংবিধানে হয়েছে? সেটা নিয়ে একবার প্রশ্ন আছে। না থাকলে আপনি সেই সংবিধানে ঢুকলেন কিভাবে? আপনি যত গল্পই করেন, আপনি ঢুকতে পারেন না। আপনি এখনও সংবিধানে ঢোকেন নাই। এবং আমাদের নির্বাচন কমিশন নির্বাচনের তারিখটা ঘোষণা করছিল, তখন বলেন নাই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচন ঘোষণা, আমি চ্যালেঞ্জ করলাম, দেখান। তার মানে সংবিধানের বাইরে, আপনি সংবিধানের বাইরে বসে নির্বাচন করছেন। সামনে প্রশ্ন আসতেই পারে, আপনি কিভাবে নির্বাচিত? এখন বলতে পারেন তুমি রাজ্জাকে জিজ্ঞেস করলে কিছু আসে যায় না। আসলে কিছু আসে যায় না। শেখ হাসিনাও তাই ভাবতো, কিন্তু যখন একটা ঐক্যমত তৈরি হয়ে যায় তখন তো বুলেট টুলেট কিছু চলে নাই। শেখ হাসিনা কিন্তু বলতে পারে নাই আমি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী আসি বইলে থাকতে পারে নাই, চলে যেতে হয়েছে। তো টাইম ইজ কামিং। আপনাকে তো নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। আর সেই নিয়মের ব্যত্যয় ঘটাই আপনি পার্লামেন্টে বসবেন, আর ওইখানে বসে বসে আইন পাশ কইরা দেশবাসীরা মানতে বলবেন, কি কইরা সম্ভব? আপনি নিজের বিবেক থাকবে না, আপনি আইনের ঊর্ধ্বে থাকবেন, আর আমাকে আইনের আওতায়